নমস্কার, আমি ডক্টর জয়িতা শাহ। আজকে আপনাদের সাথে আলোচনা করব ওয়েন টু ডু বায়োপসি, মানে বায়োপসি আমরা কখন করব। তো যদি ধরুন আপনার মুখের ভিতরে কোনো আলসার হয়েছে, রেড রঙের বা সাদা রঙের, হোয়াইট কালার অথবা লাল কালারের কোনো প্যাচ দেখতে পাচ্ছেন, তখনই কি আপনি গিয়ে বায়োপসি করবেন, না আপনি ডক্টরের কাছে কখন যাবেন? তো এইসব নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বলি, ধরুন আপনার কোনো একটা আলসার রয়েছে, নন হিলিং আলসার, ধরুন ঘাটা শুকাচ্ছে না, 1 মাসের উপরে হয়ে গেছে, আলসারটা শুকাচ্ছে না। ধরুন আপনার ওই যে আলসারটা থেকে খুব ব্যথা হচ্ছে, ওখান থেকে ব্লিডিং হচ্ছে, অথবা ওই জায়গাটা খুব একটা কলিফ্লাওয়ার শেপ হয়ে গেছে, ফুলকপির মতো লাগছে দেখে, ওখান থেকে ব্লিডিং হচ্ছে। তো সেই সব ক্ষেত্রে আমরা বায়োপসিটা সাজেস্ট করে থাকি। তো বায়োপসি শরীরের সব জায়গাতেই হয়। আপনার লিম্ফ নোড বায়োপসি হয়, লিম্ফ নোডে যদি কোনো কিছু সাসপেক্ট করা হয়, লিম্ফ নোড বায়োপসি হয়, আলট্রাসাউন্ড গাইডেড বায়োপসি হয়, সিটি স্ক্যান গাইডেড বায়োপসি হয়, এমআরআই গাইডেড বায়োপসি হয়। তো মুখের ভিতরে যদি এরকম আমাদের কোনো ডাউট হয়, তখন আমরা এই যে ক্ষেত্রগুলো বললাম, নন হিলিং আলসার, পেনফুল কন্ডিশন, বার্নিং সেন্সেশন, ব্লিডিং হচ্ছে, তো সেই সব ক্ষেত্রে আমরা বায়োপসি সাজেস্ট করি। ধরুন আপনার যে নন হিলিং আলসার যেটা রয়েছে, সেই সব জায়গা তো পেরিফেরিটা যদি ঠিক হয়ে যায়, মোটা হয়ে যায় পাশের স্কিনটা, বেসটা যদি ঠিক হয়ে যায়, অনেক মোটা হয়ে যায়, বা কলিফ্লাওয়ার শেপ লাগছে, এই সব ক্ষেত্রে বায়োপসিটা আমরা সাজেস্ট করি। তো অনেক সময় অনেক পেশেন্টদেরকে দেখেছি তাদের বায়োপসি দরকার নেই, ওএসএমএফ পেশেন্ট, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, যেখানে মাউথ ওপেনিংটা অনেক শর্ট হয়ে যায়, সেই সব পেশেন্টরা আবার বলছে আমাদেরকে বায়োপসি করান। তো সেই সব ক্ষেত্রে আপনার বায়োপসি করার দরকার হয় না। আপনার ক্লিনিশিয়ানের ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওএসএমএফ পেশেন্ট যদি বায়োপসি করে, ওখানে আমরা বায়োপসিটা জানি যে আমরা মুখে 2 রকমের বায়োপসি করি, বেসিক্যালি ইনসিশনাল বায়োপসি আর পাঞ্চ বায়োপসি। যেটাই করি সেটাতে সুচার দেওয়া হয়, মানে সেলাই করে দেওয়া হয়, জায়গাটা কেটে একটু মাংস নেওয়া হয়, ওখান থেকে মিউকাসাটা নিয়ে ওটা সুচার করে দেওয়া হয়। তো ওখানে ফাইবার্স বেশি ডেভেলপ করবে, যখন এই ফাইবার্স বেশি ডেভেলপ করবে আপনার মাউথ ওপেনিং আরও রেস্ট্রিক্টেড হয়ে যাবে, খাওয়া দাওয়াতে ডিফিকাল্টি হবে। তো সেই জন্য ওএসএমএফ পেশেন্ট কখনোই বায়োপসি করতে হয় না। কিন্তু হ্যাঁ, ওএসএমএফ এর সাথে যদি লিউকোপ্ল্যাকিয়া থাকে বা এরিথ্রোপ্ল্যাকিয়া থাকে, সেই সব ক্ষেত্রে বায়োপসিটা ম্যান্ডেটারি হয়ে যায়। তার সাথে যদি পেশেন্ট পান, গুটকা, সিগারেট এইসব খায়, তখন তো অবশ্যই বায়োপসি করতে হয়। এইসব হয়ে গেল বায়োপসির কখন করব বা কখন করব না। এবার বায়োপসিতে কি করা হয়? বায়োপসিতে বেসিক্যালি আপনার যে আলসারটা রয়েছে, নন হিলিং আলসার, যেটা আপনার পেন হচ্ছে বা ব্লিডিং হচ্ছে বা কলিফ্লাওয়ার শেপ হয়েছে, যেটাই হচ্ছে, তো সেটা কি করছি আমরা, ওই লিজনটা, ওই আলসারিক লিজনটা নেব, তার পাশে একটু হেলদি টিস্যুটাও নেওয়া হবে। তো এই মিউকোসাটা পরে ল্যাবে পাঠানো হবে। বায়োপসি সবসময় প্যাথোলজিস্টই করে। উনি মাইক্রোস্কোপের নিচে দেখলেন, মাইক্রোস্কোপের আন্ডারে দেখে উনি যে প্যাথোলজি মানে যে রোগটা, সেটা জাস্ট কনফার্ম করবার জন্য আমরা বায়োপসিটা করি। তো জাস্ট উনি দেখলেন প্যাথোলজিটা কি, ওটা ডিটেক্ট করলেন, তারপরে ওটা মোটামুটি রেজাল্ট আসে 10 দিন 15 দিন মিনিমাম টাইম লেগে যায়। তারপরে ওটা রিপোর্ট এসে গেলে ওটা একটা কনফার্মেটরি টেস্ট। বায়োপসি হচ্ছে লিজনটাকে আমরা রিমুভ করে দিচ্ছি না, পুরো কেটে বাদ দিচ্ছি না, জাস্ট টু নো যে ওটা প্যাথোলজিটা কি, লিজনের কনফার্মেটরি টেস্ট জানবার জন্যই আমরা বায়োপসিটা করে থাকি। আর বায়োপসি যদি করতে হয় কোনো পেশেন্টকে, তার আগে আমরা নর্মাল একটা কিছু ব্লাড টেস্ট করে নিই পেশেন্টের, যেমন ওই ব্লিডিং টাইম, ক্লটিং টাইমটা দেখে নিই, আইএনআরগুলো দেখে নিই, এইসব জিনিসগুলো একটু চেক আপ করে নিতে হয়। তো ক্লিনিশিয়ান, বারবার বলছি, ক্লিনিশিয়ান ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনার ওএসএমএফ থাকে, তাহলে কখনোই বায়োপসির জন্য যাবেন না, নিজে নিজে বলবেন না যে আমাকে বায়োপসি করান। আপনার যদি ডক্টরের মনে হয় আপনার বায়োপসি দরকার, তাহলে উনি অবশ্যই বায়োপসির জন্য লিখবে। আর যদি আপনার দরকার না হয়, তাহলে আপনি বায়োপসি করাবেন না। আপনার ক্লিনিশিয়ান যদি বলে করতে, তাহলেই করাবেন। আবার আমি এরকমও দেখেছি অনেক পেশেন্ট যাদেরকে বায়োপসি আমরা বলছি, যাদেরকে ডাউট হচ্ছে কেসটা, তারা অনেক সময় বায়োপসির কথা শুনে তারা চলে যাচ্ছে, তারা ভয় পাচ্ছে বায়োপসি করতে, তারা ডিলে করছে। যদি আপনার ডক্টর আপনাকে বলছে বায়োপসির জন্য, তখন একদম ডিলে করবেন না, কারণ প্রথম যে বায়োপসিদের রেজাল্টস আমরা পেয়ে যাই, তাহলে ওটা ট্রিটমেন্ট, আমাদের সায়েন্স বা আমাদের ট্রিটমেন্ট এত অ্যাডভান্স হয়ে গেছে, আমাদের টেকনোলজি, এখন মেডিকেল টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে গেছে, তো এখন আমাদের ট্রিটমেন্ট অনেক ইজি হয়ে গেছে। তো খুব ইজিলি আমরা, পেশেন্ট যদি খারাপও হয়ে থাকে, ধরুন আপনার বায়োপসি রিপোর্ট খারাপ এসছে, তো ওটা আমরা ট্রিট করে আমরা ভালো করে দিতে পারি পেশেন্টদেরকে। তো যদি আপনার ডক্টর আপনাকে বায়োপসি বলে, তাহলে ওটা ঘাবড়াবেন না, ভয় পাবেন না, ডিলে একদমই করবেন না।
তো বায়োপসি নিয়ে এই যে কিছু মিথ আছে মানুষের ভিতরে যে বায়োপসি রিপোর্ট খারাপ হবে বলে আমি ট্রিটমেন্ট বায়োপসি করব না, আবার যেখানে বায়োপসি দরকার নেই সেখানে আমি নিজে থেকে গিয়ে বায়োপসি করব। তো এই সব জিনিসগুলো না করে আপনার ডক্টরের কাছে যান, আপনার ডক্টর কি সাজেস্ট করছে ওনার মতামতটা নিন, উনি যেভাবে আপনাকে গাইড করবে আপনি সেইভাবে বায়োপসিটা দরকার বা না দরকার যেটা আপনি দেখে আপনি সেভাবেই এগোবেন। আর একটা জিনিস, বায়োপসি আপনি ভাববেন না লিজনটা পুরো রিমুভ করে দিচ্ছি। বায়োপসিতে আপনার জাস্ট লিজনটা জানবার জন্য যে কি প্যাথোলজি হয়েছে, জাস্ট টু নো ওয়েদার ইট ইজ আ সিএ অর নট, এটা কনফার্মেটরি টেস্ট। তো এটা হলো বায়োপসির পুরো ফ্যাক্টস। তো আশা করি আপনাদের বায়োপসি নিয়ে কিছু ডাউট ক্লিয়ার হলো। অ্যান্ড যদি আমি কোনো পয়েন্ট আপনাদের মনে হয় মিস করে থাকি, আপনারা কমেন্টসে জানান। যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে জানাবেন। আই উইল ট্রাই টু ক্লিয়ার অল দ্য ডাউটস। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হেলদি, স্টে সেফ, বাই বাই।